এবারে নববর্ষ হবে অন্তর্ভুক্তিমূলক, তবে পাল্টে যাচ্ছে মঙ্গল শোভাযাত্রার নাম। এবার এটির নাম হতে পারে নববর্ষ শোভাযাত্রা। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হবে সোমবার। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, নাম পরিবর্তন হলেও মঙ্গল শোভাযাত্রার ইউনেস্কোর স্বীকৃতি নিয়ে কোনো সমস্যা হবে না। এছাড়া এবার সব জাতিগোষ্ঠীকে নিয়ে একসাথে নববর্ষ উদযাপনের যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেটি স্মরণে রাখার মতো উৎসব হবে বলেও জানান উপদেষ্টা। আরও জানাচ্ছেন শারমিন নীরা। বাংলা নববর্ষ উদযাপন নিয়ে এবার নানা রকম পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় নববর্ষ উদযাপনের অন্যতম অনুষঙ্গ হল মঙ্গল শোভাযাত্রা। রাজধানীতে প্রায় 4 দশক আগে শুরু হওয়া বর্ণিল এই শোভাযাত্রা 2016 সালে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পায়। 1986 সালে শুরুর সময়টাতে এটির নাম ছিল আনন্দ শোভাযাত্রা। 90 সাল থেকে এটি পরিচিত হয় মঙ্গল শোভাযাত্রা নামে। নববর্ষ উদযাপন নিয়ে বৈঠকে সংস্কৃতি উপদেষ্টা জানান, এবার এই শোভাযাত্রার নামে পরিবর্তন আসতে পারে। সোমবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কি নামে এই শোভাযাত্রা হবে সেটা আগামীকালকে একটা সভা আছে, সেখানে ঠিক হবে। এই শোভাযাত্রা বাঙালি, চাকমা, মারমা, গারো প্রত্যেকের। ফলে আমাদেরকে দেখতে হবে যে আমরা এমন একটা নাম যেন না দিই যেটা শুধুমাত্র আমাদেরই হয়, ওরা আর ইনক্লুড হতে না পারে, ওরা যেন ব্র্যাকেটে না পড়ে যায়। আগের যে কোনো বছরের তুলনায় এবার ভিন্ন মাত্রায় নববর্ষ উৎসব হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। এবারের 14 এপ্রিল উৎসবটি সবার চোখে পড়বে। পরিবর্তন দেখতে পাবেন অনেক, সেটা এখন আমরা ডিটেল না বলছি। ইটস এ টিজার। যারা অংশগ্রহণ করবেন তারা প্রত্যেকে নিজেরাই নিজেদের চোখে দেখতে পাবেন যে পরিবর্তনগুলো কিভাবে ঘটছে। তবে আসলেই নতুন কিছু দেখবেন, নতুন রং দেখবেন, নতুন গন্ধ পাবেন, নতুন সুর পাবেন। অভ্যুত্থান পরবর্তী প্রথম নববর্ষ উদযাপনে বেশ কিছু পরিবর্তন আসছে বলে বৈঠকে জানায় কর্তৃপক্ষ। এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, তো সেই হিসেবে ইসলামী সংস্কৃতির প্রতিফলন কিভাবে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। তাদের যে ঐতিহ্য এবং তাদের যে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মূলধারা আছে, প্রতিটি মূলধারাকে আমরা সম্মান করতে চাচ্ছি এবং চাচ্ছি যে সবাই মিলে এই বৈচিত্র্যের মধ্যেই ঐক্য খুঁজতে। তবে এবার সন্ধ্যার মধ্যেই সব অনুষ্ঠান শেষ করার কোনো বাধ্যবাধকতা থাকছে না। নববর্ষের রাতে সংসদ ভবন এলাকায় হবে ড্রোন শো। নববর্ষের নিরাপত্তার সব রকমের প্রস্তুতি নিশ্চিত করা হয়েছে বলে জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। রাত 9টা পর্যন্ত চলবে না এই অনুষ্ঠানটা, ধরা যাক। শারমিন নীরা, 71, ঢাকা।